ভুল করে কারো বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাই দিয়েছেন, সেই টাকাটা কিন্তু আপনি সেকেন্ডের মধ্যেই ফিরাই আনতে পারবেন। যেই নাম্বারে পাঠাইছেন ওনারে ফোন দিতে হবে না, হাত জোর করতে হবে না যে ভাই আপনার বিকাশ নাম্বারে 10,000 টাকা চলে গেছে, আমারে ফিরাই দেন। আপনি নিজেই কিন্তু ফিরাই আনতে পারবেন। অস্থির একটা টেকনিক আজকে শিখতে পারবেন। শিখে রাখেন, এখন কাজে নাও লাগতে পারে, কোনো না কোনো একদিন কিন্তু বিশেষ কাজে আসবে। আপনি শিখবেন, অন্য একটা বাইকে শিখার সুযোগ করে দিবেন। এই কাজটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল শিখাবো, এর জন্য আমি স্ক্রিনে বিকাশে চলে আসলাম। আসার সাথে সাথেই প্রথম আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি, একদম সহজভাবে আপনাদেরকে কাজটা শিখাবো। ব্যালেন্সে টাচ করে দেওয়ার সাথে সাথে 32,118 টাকা আছে। ঠিক আছে, এখন আমি কারো নাম্বারে টাকা পাঠাবো, পাঠিয়ে সাথে সাথে আবার ব্যাক করে নিয়ে আসবো। এই যে দেখুন, আমি সেন্ড মানিতে টাচ করে দিলাম, দেওয়ার সাথে সাথেই এইখানে একটা নাম্বার দিয়ে দিব। ধরুন আমি এই নাম্বারে টাকাটা পাঠাবো 01982569948। এই নাম্বারে টাকাটা চলে গেল। ধরেন ভুল করে আমি পাঠাই দিছি আর কি। কিভাবে ব্যাক করে আনবেন এটাই দেখাবো। 500 টাকা পাঠালাম, নিরাপত্তার জন্য আমার পিনটা হাইড করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন সেন্ডে টাচ করে এখানে টিপ দিয়ে ধরে রাখলেই কিন্তু টাকাটা চলে যাবে। যে দেখুন টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গেল। এখন ব্যাগে এসে দেখবো, যে দেখুন ব্যাগ চলে আসলাম, আমার ব্যালেন্সে কত টাকা আছে, 500 টাকা পাঠাইছি কিনা। যে দেখুন টাচ করে দিলাম, 31,618 টাকা আছে। ঠিক না, 500 টাকা কমে গেল। এখন আমি টাকাটা ব্যাক নিয়ে আসব। ব্যাক করার জন্য টাকাটাকে এখানে দেখুন সেন্ড মানি লেখা আছে, সেন্ড মানিতে পুনরায় আবার টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই যে দেখুন যেই নাম্বারে আমি 500 টাকা পাঠাইছিলাম সেই নাম্বারটা এবং 500 টাকা দেখাচ্ছে। এইখানে লেখা আছে বাতিল। আপনি চাইলে বাতিল করতে পারবেন। বাতিলে টাচ করলে কি লেখাটা আসে আপনাদেরকে সহজে দেখাচ্ছি। এই যে দেখুন আমি বাতিলে টাচ করে দিলাম, এইখানে লেখা আছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। মানে এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি সেন্ড মানি বাতিল করবেন নাকি পাঠিয়ে রাখবেন। বাতিল করার জন্য এখানে যদি হাতে টাচ করেন অটোমেটিক বাতিল হয়ে যাবে। এই যে দেখুন আমি হাতে টাচ করলাম, অটোমেটিক কিন্তু বাতিল হয়ে গেল। মানে টাকাটা ব্যাক করে আমার অ্যাকাউন্টে আবার চলে আসবে। এখান থেকে যদি আমি ব্যাক চলে আসি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই। এই যে দেখুন আমি ব্যালেন্সে টাচ করলে আগের টাকাটাই কিন্তু দেখাচ্ছে 32,118 টাকা, মানে 500 টাকা ব্যাক চলে আসছে যে নাম্বারে পাঠাইছিলাম। আসলে এই টেকনিকটা আমি কিভাবে করলাম, এই ট্রিক্সটা কিভাবে কাজ করে, এই ট্রিক্সটা হচ্ছে যেই নাম্বারে আপনি ভুল করে টাকাটা পাঠাবেন, ভুল মানেই তো ভুল। ভুল মানে কি, একটা নাম্বার আপনি ভুল করছেন ওই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে, পুরাটা নাম্বার তো আর ভুল হয় না। তো যেই নাম্বারটা আপনি ভুল করছেন সেই নাম্বারে যদি বিকাশ করা না থাকে, ঠিক এইভাবে আপনি আবার ব্যাক করে নিয়ে আসতে পারবেন যদি বিকাশ করা না থাকে। আর তারপরেও আরেকটা বিষয় হচ্ছে, আপনি ব্যাক করে যদি নাও নিয়ে আসেন, উনি বিকাশ খুলে নাই, 3 দিনের মধ্যে যদি না খুলে অ্যাকাউন্ট, তাহলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আবার টাকাটা ব্যাক চলে আসবে। তবে ওই সময়টা কিন্তু থাকে না হাতে, কারণ যার নাম্বারে আপনি 500, 1,000, 10,000 টাকা পাঠাই দিবেন, ওনারা যদি আপনি ফোন দেন যে ভাই আপনার নাম্বারে 5,000 টাকা পাঠাই দিছি ব্যাক করে দিয়ে দেন, উনি বিকাশ করা না থাকলেও কিন্তু তাড়াতাড়ি বিকাশ অ্যাকাউন্ট করে টাকাটা মানে তুলে ফেলবে। তো এর জন্য ঠিক এইভাবে চেষ্টা করবেন, যদি বিকাশ করা না থাকে নাম্বারে আপনি নিজে নিজে ওই মানে ব্যাক করে নিয়ে আসতে পারবেন সেকেন্ডের মধ্যে। এটা আমি দেখাইলাম। যদি বিকাশ করা না থাকে কিভাবে ব্যাক করে টাকা নিয়ে আসতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই নাম্বারে টাকাটা পাঠাইছেন ধরুন ওই নাম্বারে বিকাশ করা আছে, ওই টাকাটা আপনি কিভাবে ফিরে পাবেন, ঠিক একই প্রসেসে ফিরে পাবেন সেন্ড মানিতে গেলে না, ওইটা কিন্তু ওইভাবে ফিরে পাবেন না। ওইটার জন্য আপনি অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার পরে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাইবে, সত্যি কি আপনি টাকাটা ভুল করে পাঠাই দিয়েছেন ওনাকে। যদি সঠিক ডকুমেন্টস দিতে পারেন, যেই নাম্বারে পাঠাইছেন ওনারে কাস্টমার কেয়ার থেকে ফোন দেওয়া হবে, ডাকাবে আর কি অফিসের মধ্যে, তখন তারা প্রমাণ নিবে। যদি সঠিক প্রমাণ দিতে পারেন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনি টাকা ফিরে পাবেন কাস্টমার কেয়ারের মাধ্যমে, আপনি নিজে নিজে পারবেন না। আর যদি ভালো মানুষ হয় আপনি ফোন দিয়ে বলেন যে ভাই 5,000 টাকা পাঠাই দিছি ভুল করে, আমার নাম্বারে আবার ব্যাক দিয়ে দেন। যদি ভালো মানুষ হয় দিবে, না হলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের সাহায্যে টাকাটা মানে ওনার কাছ থেকে নিতে হবে। তো বন্ধুরা আশা করি সবকিছু সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।